সো হে গাইস, শুভ সকাল, স্বাগত জানাই নতুন একটি ফ্রেশ ব্লগে। তো গাইস একটু আগে ফ্রেশ হয়ে ক্যামেরাটা হাতে নিয়ে ব্লগিংটা স্টার্ট করে দিলাম। আজকে চৈত্র মাসের ফার্স্ট রোববার, আর আজকে পুরো ফ্যামিলি মিলে যেতে চলেছি তারকেশ্বরে। জাস্ট সেরা এনজয় হতে চলেছে। তো ব্লগটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে। সব কিছু তোমাদেরকে শেয়ার করব, কী কী হচ্ছে, কি কোথায় যাচ্ছি, কোথা থেকে কোথায় যাব। তো একটু পরে আমাদের বাসটা ঢুকে যাবে। তো এখন যাচ্ছি হচ্ছে একটু কিছু কেনাকাটা রয়েছে বাকি, সেই কেনাকাটাগুলো করতে যাচ্ছি দোকানে। ওগুলো তোমাদের কাছে শেয়ার করবো না, যেহেতু ওইগুলো শেয়ার করলে ব্লগটা অনেক লম্বা হয়ে যাবে। তো ওগুলো শেয়ার করলাম না। তো চলো এখন ব্লগটা একটু অফ করছি, খানিকক্ষণ পরে আবার ব্লগটা কন্টিনিউ শেয়ার করছি। তো সো গাইস, গেছিলাম হচ্ছে একটু শপিং টপিং করে ফাইনালি স্নান করে রেডি হয়ে গেছি। আর সবাই রেডি হচ্ছে, আর এখানে বুনু রেডি হয়ে বসে আছে। আজকে কোথায় যাচ্ছি আমরা? তারকেশ্বর যাচ্ছি। তো আজকে যাচ্ছি সে তারকেশ্বরে। বুনু পুরো ফুল রেডি, আমিও ফুল রেডি হয়ে গেছি, শুধু মাথাটা এখনো চড়া হয়নি। সবাই স্নান টান করে আসলাম, তেল ফেল দিয়ে মাথাটা চড়বো। মা রেডি হয়ে গেছে, বাবা এখনো রেডি হয়নি। আর ইতিমধ্যে বাসটা আমাদের এসে ওয়েট করছে। আর কি বলবো, আজকে ওয়েদারটা এতই খারাপ, সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে, জানি না সারা রাস্তায় কী হবে। তো চল তোমাদেরকে দেখাই কেমন বৃষ্টি হচ্ছে বাইরে। মানে কি বলবো, সকাল থেকেই শুরু হয়ে গেছে। সকালে একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিলো যখন গেছিলাম একটু কেনাকাটা করতে তখন, আর এখন এত জোরে জোরে বৃষ্টি পড়ছে বলার মতনই না। চলো দেখ। তো গাইস একবার দেখো, আজকে যাবো হচ্ছে তারকেশ্বরে, আর সকাল থেকে এরকম বৃষ্টি পড়ছে, মানে কি বলবো, বলার মতনই নেই কিছু। এরকম ঝিরিঝিরি বৃষ্টি পড়ে যাচ্ছে, মানে ঝিরিঝিরি পড়ছিল আগে, এখন এত জোরে পড়ছে মানে যেতে যেতেই ভিজে যাবো। যাই হোক, বৃষ্টিটা একটু কমবে, তারপরে বেরাবো বাড়ির থেকে। জানালাটা আটকে দিই, ঘরে জল ঢুকে যাচ্ছে। তো সব ফাইনালি রেডি হয়ে গেছি, সব বেরিয়ে পড়ছি। হাওয়া দিচ্ছে হচ্ছে এটা তালা। তো চলো, বাস ইতিমধ্যে চলে এসছে, এখন যাব বাসের ওখানটা। ফাইনালি বাসে উঠে গেছি। তাও একটু পরে আমাদের বাসটা ছেড়ে দেবে। আর এখানে খাজি রয়েছে, বন্ধ হয়েছে। আর চলো বাসটা ছাড়ুক, বাসের মধ্যে প্রচণ্ড নয়েজ চলছে। ফাইনালি বাসটা ছেড়ে দিয়েছে, আর এখন সবাই মিলে যাচ্ছি তারকেশ্বরে। আর বাসের মধ্যে অনেক নয়েজ হচ্ছে। তো সরাসরি শেওড়াফুলিতে গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। ততক্ষণ ব্লগটা অফ করছি, শেওড়াফুলি গিয়ে ডাইরেক্ট তোমাদের সাথে গিয়ে কথা হচ্ছে। শেওড়াফুলি চলে এসেছি। তো দেখতে পাচ্ছি বন্ধুরা সব রয়েছে সাথে। মানে কি বলবো তোমাদের, এখানে ক্রাউডটা জাস্ট আমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখায়, জাস্ট সেরা এনজয় হচ্ছে এখানটা। দেখছো সবাই আসছে এখন। আর ইতিমধ্যে অনেকে স্নান করে চলেও যাচ্ছে দেশের দিকে। জাস্ট দেখো শেওড়াফুলি ঘাটের এখানটা, জাস্ট ক্রাউডটা দেখো এই এখানটা। তো হয়ে গেছিল, আর এরা যাচ্ছে, সেই সিনটা তোমাদেরকে দেখাই। ঘাটের ওখানটা যাচ্ছি এখন, আর এই দিকটা ঘাট রয়েছে দেখো। ঘাটটা দেখো, জাস্ট ক্রাউড দেখো। জাস্ট আজকের ওয়েদারটা পুরো ফুললি মেঘলা মেঘলা ওয়েদার, প্রচন্ড ঠান্ডা পুরো। ফাইনালি শেওড়াফুলি এখানটা মানে সব কিছু ঘোরা টোরা হয়ে গেল, স্নান টান করে রেডি। আর এখন আমরা যাচ্ছি ডাকাত কালীবাড়ির উদ্দেশ্যে, তাই তো? একদম ডাকাত কালীবাড়ি, ওখান থেকে আমাদের গাড়ি রাখা আছে, একসাথেই যাবো আমরা। এখন এখান থেকে হেঁটে ডাকাত কালীবাড়ি যাবো, গিয়ে তারপরে ওখান থেকে মারোয়ারি চটি, ওখান থেকে মারোয়ারি চটিতে যাবো। আর আমাদের মানে একটু আগে যা ওয়েদার ছিল এখানটা বলার মতনই না ওয়েদারটা, বাট এখন একটুখানি মানে বৃষ্টিটা কমেছে। চারদিকের ওয়েদারটা দেখতে পাচ্ছ, এখন একটুখানি বৃষ্টিটা কমে গেছে। একটু আগে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, যার জন্য আমরা মানে অনেকটা লেটেই বেরাচ্ছি। তো এখন সব ঘোরা টোরা হয়ে গেল, ঘুরে টুরে এখন বেরাচ্ছি। আমাদের বাচ্চা বুঝেছো। তো আমাদের বাচ্চাটা নেওয়া হচ্ছে এখান থেকে। আমরা এখন বেরিয়ে পড়ছি এখান থেকে। তো সো গাইস, আমরা এখন শেওড়াফুলি ঘাট থেকে বেরিয়ে পড়েছি ডাকাত কালীবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর এদিকে দেখছি সব আমরা একটা সরু গলি দিয়ে বেরিয়েছিলাম, তো আমাদের বেড়াতে বেড়াতে পুরো সন্ধ্যাই হয়ে গেছে। আর এখান থেকে সব যাচ্ছে, মানে এইটা হচ্ছে মেইন রোড, আমরা গলির ভেতর দিয়ে বেরাচ্ছি। আর দেখো এখন অনেক লোক আসছে যাচ্ছে। আর এখান থেকে গেট পড়েছিল, ট্রেনটা গেল এখনই দেখলে। আর এই যাচ্ছে সবাই, দেখছো ভিড়টা দেখছো। তো মানে আমাদের বাসে যারা যারা এসেছিল সব আগে চলে গেছে, আমরা সবার পিছনে যাচ্ছি। কি ভাই, তাই তো? একদম ভাই, সবাই চলে গেছে, আমরা এখন লাস্টে পড়ে গেছি। সবার লাস্টে আমরা যাচ্ছি।
মানে অদ্ভুত। এইটার জন্য লেট হয়েছে। গঙ্গায় নেমেছে তো নেমেছে, ওটার নামই নেয় না। তারপরে আরও উল্টোপাল্টা কাজ করে যাচ্ছিল, যাই হোক এখন যাচ্ছি এখান থেকে। তো সবাই এখন ব্লগটা হয়তো আমি অফ করছি, নাহলে অনেকটা বড় হয়ে যাবে। তো ডাকাত কালীবাড়িতে গিয়ে ব্লগটা আবার কন্টিনিউ করছি। জাস্ট ক্রাউড দেখো। 3 hours later. সো গাইস ফাইনাল চলে আসলাম ডাকাত কালীবাড়িতে। তো গাইস মায়ের মুখটা একটু দেখে নাও, যেহেতু আগে থাকতে ব্লগটা করতে পারলাম না, কারণ অনেকটা পথ হেঁটে আসার ফলে ক্লান্ত হয়ে গেছি, তার জন্য ব্লগটা করতে পারলাম না। চারদিকে ক্রাউডটা দেখো, প্রচুর দর্শক বৃন্দ। তো চলো আমরা এখন বাসে গিয়ে ডাইরেক্ট তোমাদের সাথে কথা বলছি। প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছি। চাওড়াপুলি থেকে পুরো ডাকাত কালীবাড়ি পর্যন্ত হেঁটে এসেছি, পুরো ফুল ক্লান্ত হয়ে গেছি। আর এখন বাসটা মোটামুটি ফাঁকাই রয়েছে, এখনও কেউ এসে পারিনি, যার জন্য বাসটা এখনও দাঁড়িয়ে রয়েছে। তো একটা অন্য একজনের সিটে এসে শুয়ে পড়েছি, মানে প্রচুর ক্লান্ত লাগছে আর পা পুরো পরে ব্যথা করছে। যাই হোক, আর এনার্জি নেই ব্লগিং করার, তবুও চেষ্টা করবো ব্লগিংটা করার। দেখা যাক কতদূর করতে পারি। ভয়েস নোটে একদম বেরাচ্ছে না বলতে পারো, মানে যতটা জোশ ছিল ততটা এখন গায়েবই হয়ে গেছে জোশটা। দেখি তোমাদেরকে কতটা শেয়ার করতে পারি। এখান থেকে যাবো হচ্ছে মারোয়ার চটি। এখানে বাসটা 1-1.5 ঘন্টা ওয়েট করবে, জানি না কখন আসবে লোকজনেরা, তারপরে বাসটা ছাড়বে। A few moments later. তো সো গাইস ফাইনালি চলে আসলাম মারোয়ার চটিতে। অনেকক্ষণ বাসে থাকার ফাইনালি আসলাম মারোয়ার চটিতে। তো দেখতে পাচ্ছ মারোয়ার চটিতে ফার্স্টের লুকটা। এখানটা ঈগলের মুখ থেকে জল পড়ছে, সাপের মুখ থেকে জল পড়ছে, অনেক রকমের সুন্দর সুন্দর ডেকোরেশন করেছে। এদিকে দেখো সবাই রেস্ট নিচ্ছে রাত্রেবেলা। যারা হেঁটে হেঁটে এসছে এখানটা একটু শুয়ে রেস্ট নেয়। তো আমরা আগের দিকে যাবো। তবে এখানটা অনেক রকম খাবার পাওয়া যায়। মারোয়ার চটিতে সবথেকে ফেমাস একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে সন্দেশ। তো সো গাইস এখানে একটা মন্দির রয়েছে, বাট অন্ধকারের জন্য দেখাতে পারলাম না, ভিতরে কিছুই দেখা যাচ্ছে না। তো চলো আগে যাই। আগে একটা শিব মন্দির রয়েছে, তো সেটা তোমাদের কাছে শেয়ার করি। এখানটা একটা শিব মন্দির রয়েছে দোতলার উপরে। আর এখানটা সামনে যে এখানটা দেখছো না, এই যে সামনে এখানটা নন্দী মহারাজ রয়েছে, আর উপরে দেখছো গাইস শিব ঠাকুর রয়েছে। জাস্ট সেরা লুক। আর অল্প অল্প মানে অল্প কিছু লোক আছে, বাট সেরা লাগছে। তো এখন যাব এই দিকটা। চলো সিঁড়ির থেকে আমরা উঠবো। এই দিকটা সিঁড়ি রয়েছে, এই দিক থেকে ওঠার সিঁড়ি, আর ওই সাইড থেকে নামার সিঁড়ি। তো দেখো এখান থেকে উঠবো আমরা ধীরে ধীরে। আর এইখানটা একটা রয়েছে হচ্ছে হনুমানের মূর্তি রয়েছে, যেটা বুক চিরে রাম আর সীতার ফটো দেখাচ্ছে। তো ওই যে ওখানটা কেন জানি না এই বছর আলো দিইনি, অন্য বছর ওখানটা আলো থাকে, এই বছরটা দিইনি। চলো আমরা এখন উপরের দিকে যাব। সিঁড়িটা পেঁচিয়ে ফেঁচিয়ে এসছে। এই যে এখানটা হচ্ছে শিব ঠাকুরের মূর্তিটা। জাস্ট দেখো সবাই ঘিরে প্রণাম করছে, কেউ সেলফি নিচ্ছে। আর এখান থেকে নিজের লুকটা দেখো জাস্ট সেরা। দেখেছিস সবাই যাচ্ছে, দেখ অনেক কিছু দেখার ভিতর কি আছে। অনেক বসার জায়গা আছে এখানে। তো গাইস তোমাদের ওই দিকটা চারদিকে ঘুরিয়ে দেখলাম। তো এই দিকটা রয়েছে ঠিক কালী মাতার মন্দির, আর এখানটা দেখছো হনুমানের মন্দির রয়েছে। আর এখানটা দেখতে পাচ্ছ যারা যারা ক্লান্ত হয়ে গেছে তারা শুয়ে শুয়ে রেস্টটা নিচ্ছে, এখানটা দেখতে পাচ্ছ। আর এখানটা সাপের মুখ থেকে জল পড়ছে, সবাই জল নিয়ে যাচ্ছে। জাস্ট ফানি একটা মুভমেন্ট এখানটা লাগছে আমার কাছে। তোমাদের কাছে কেমন লাগাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখানটা দেখতে পাচ্ছ এখানটা ময়ূরপঙ্খী রয়েছে, অনেকে বসে বসে রেস্ট নিচ্ছে। এইখানটা কিন্তু আমি বসে টিফিন করেছি এই ময়ূরপঙ্খীতে, সেরা রেকর্ড। তারকেশ্বরে গিয়ে সেইভাবে ব্লগিংটা করতে পারলাম না, তার জন্য দুঃখিত। কেননা তারকেশ্বরে আমার সাথে একটা ঘটনা ঘটে গেছিলো, যার জন্য আমি কোনো রকমভাবে ব্লগিংটা করতে পারলাম না। ব্লগিং করার চেষ্টা করিনি এটাও মানে নয়, ব্লগিং আমি শুরু করেছিলাম। তার ছোট্ট একটা ক্লিপ দেখে নাও। গুড মর্নিং। তো আজকে ফাইনালি চলে এসেছে তারকেশ্বরে, আর এখন রয়েছি তারকেশ্বরে। আগের দিন রাত 3টার সময় পৌঁছেছিলাম তারকেশ্বরে। তো বলতে গেলে কোনো রকম এনার্জি ছিল না। ফাইনালি আজকে সকালবেলা এসে মানে উঠে তারপরে একটু হালকা হালকা এনার্জি আসলো, মানে একটু ভালো লাগছে। তো চলো তোমাদেরকে এখন একটু মন্দিরে ঘুরিয়ে নিই, যেহেতু জল ফল ঢালা কমপ্লিট হয়ে গেছিলো। ওখানটা ফোন নিয়ে যাওয়াই যাচ্ছিলো না, ফোন নিয়ে গেলে পুরো ভিজেই যেত। তো চলো
ওখানটার কিছু ভিডিও করতে পেরেছি। তারপরে যখনই মন্দিরের ভিতর মানে একটুখানি মন্দিরের ভিতরে যে পুকুর রয়েছে ওখানটা যেই ঢুকতে গেছে তখনই মানে পুরোপুরিভাবে আমাকে আর কোনো রকমভাবে ভিডিও করতে দেয়নি, কেননা সব কিছু মন্দিরের ওখানটায় রয়েছে, মানে ওখানটা যখন ভিডিও করতে দিইনি পুরো মুডটাই অফ হয়ে গেল, যার কারণে ওখানে আর ব্লগিং আমি করিনি। তো ব্লগিং করলাম না, যার জন্য কী বলবো তোদের কাছে সেভাবে শেয়ার করতে পারলাম না। এত ক্রাউড ওখানটা, পুকুরের ওখানটা যাচ্ছিলাম তখনই কী হয়েছিল তার ছোট্টটাই ক্লিপ দেখে নাও, মানে ক্যামেরাটা শুধু অন করেছি তাতেই রিয়াকশানটা তোমরা মানে দেখতে পারবে। ছোট্ট একটুখানি শর্ট তোমাদেরকে দেখাবো। তো গাইস সেই ছোট্ট শর্টটা দেখে নিলে কি হয়েছে, যার কারণে মানে টোটালি আর ব্লগিং করার মুড আমার ঠিক ছিল না, মানে ভেঙেই গেছিলো, মন ভেঙে গেছে, তো ব্লগিং করার মুডটাও ভেঙে গেছে। দিদির সামনে ফটো কিংবা ভিডিও কিছুই করতে দিচ্ছিল না, বাট জানি না কেন পুকুরের ওখানটা ভিডিও করতে দিল না। বাট এই বছরটা একটা জিনিস ফলো করলাম, মানে মন্দিরের আশপাশ কোনো জায়গায় ভিডিও কিংবা ফটো তুলতে দিচ্ছে না, দেখছিলাম প্রচণ্ড কাটছে, তো তারপরে আর ব্লগিং করিনি। তো যাই হোক সেভাবে শেয়ার করতে পারলাম না, নেক্সট বার অবশ্যই শেয়ার করব। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি ছোট একটা সিনেমাটিক শট দিয়ে, তাও তারকেশ্বরের। তো ভালো থাকো, সুস্থ থাকো, যারা যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট কোনো ফ্রেশ ব্লগে, তখন ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।